রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়ছে, জনগণ এটা উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যারা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না, কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে ঘুরপাক। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের, এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে, আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি করে নতুন যাত্রায় নিতে পারবো না। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের, কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করো, তাহলে পেতে হবে। কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে, আমার জমি দখল হয়ে যাচ্ছে, মব তৈরি করতে পারলে, তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে, তাইলে যদি কিছু পারা যায়। এইটা যদি হয় রাষ্ট্র, এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা, আবারও বলি টিকে থাকার যে লক্ষ্যগুলো সেগুলো হারাতে বসেছে বলেই আবার চিন্তা। কারণ রাষ্ট্র ধারণার আপনি 1000 বছরের ইতিহাস দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য, এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি বড় পার্টি, দেশে কয়েকবার ক্ষমতায় ছিল, এগুলো আমরা সবাই জানি। বিএনপির মতো রাজনৈতিক দল 18 সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে, রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। এইটার মধ্যে আর কোনো জায়গা নেই, এই রাষ্ট্র এভাবে চলবে না। কাজেই তাদের 16 সালের ভিশনকে তারা 27 দফায় উত্তীর্ণ করেছে নতুন জায়গায়, যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার, যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারে ছোট দলগুলো অনেকদিন আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি, কিন্তু এটা তো তখনও জাতীয় প্রশ্ন হয়নি। একটা দাবি উত্থাপিত হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে, সেটা কেবল প্রচারণার বিষয় নয়, সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয়, এটার বাস্তব প্রয়োজনীয়তাও এটা সামনে আসে। 18 সালের নির্বাচনের পরে, 14-র অভিজ্ঞতা এবং 18-র পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে, প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। অভ্যুত্থান এই সংস্কারের আকাঙ্ক্ষাকে আরো গভীর করেছে। আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল, তারাও এটা গ্রহণ করেছে। ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার দাঁড়ালো, অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো, তখন অনেকেই নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয়, আমরা এই সংস্কার করে ফেলতে পারবো। এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে, এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ। অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে, কাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না, এরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেখানে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল।